রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখতেছেন সকলের প্রতি আন্তরিকবাদ, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সাওম সম্পর্কে শুনবো। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশালীন কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম। তো এই সাওম কিন্তু সর্বযুগেই প্রচলন ছিল, আর এই ইঙ্গিত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। তো এর থেকে বোঝা যায় শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য নয়, পূর্বের নবীগণ এবং তাদের উম্মতদের জন্য রোজার প্রচলন ছিল। তবে তাদের রোজার যে প্রক্রিয়া, ধরন, মেথডটা একটু ভিন্নতর ছিল। যেমন নবীগণের মধ্যে মূসা আলাইহিস সালাম আশুরার দিন রোজা পালন করেছেন, কেননা ওই দিন আল্লাহ তাআলা বনী ইসরাইলকে ফেরাউনের আক্রমণ থেকে হেফাজত করেছেন। শুধুমাত্র তাই নয়, নবীগণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাস সিয়ামু ইলাল্লাহি সিয়ামু দাউদ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে অত্যাধিক প্রিয় হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। আর ওনার রোজার সিস্টেমটা ছিল এইরকম, তিনি একদিন রোজা রাখতেন, অন্যদিন রোজা ভাঙতেন। রাসূল আরো বলেছেন, লা সাওমা ফাওকা সাওমি দাউদ। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের চাইতে বড় রোজা আর হতে পারে না। এই জন্য কেউ যদি বেশি রোজা রাখতে চায় তাহলে সে যেন দাউদ আলাইহিস সালামের রোজার সিস্টেমটাকে ফলো করে। আর আল্লাহ তাআলা আমাদের জন্য ডিসাইড করেছেন রমাদানের রোজা। আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের উপর যখন রমাদান মাস আসে তখন তোমরা পূর্ণ রমাদান মাসে রোজা রাখো। তো এই রমাদান মাসের রোজা যদি আমরা মিস করি তাহলে সারা বছর রোজা রেখেও এর পূর্ণতা আমরা লাভ করতে পারবো না, এমনটাই আল্লাহর হাবিব বলে দিয়েছেন। এক সাহাবী এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল। অর্থাৎ সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বলেছেন, হে সাহাবী, আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা আদলা। তুমি রমাদান মাসে রোজা রাখবে, কেননা রোজার সমকক্ষ কোনো আমল হতে পারে না। তো আসুন না এই রমাদান মাসে আমরা পরিপূর্ণভাবে রোজাগুলোকে পালন করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরে জাগ্রত করি। কেননা রোজা এই কারণে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়াবান হতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হিসেবে, মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলেই পড়ি আমিন।